কোথায় যাবে আমাদের বাড়ির ছেলেমেয়েরা? কোথায় যাবে আমাদের বাড়ির ছেলেমেয়েরা? কোথায় যাবে তাদের ভবিষ্যৎ? কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? আমরা যারা কাজ চাই, আমরা যারা চাকরি চাই, তাদের চাকরি নিয়ে চুরি করেছে তৃণমূল কংগ্রেসের সরকার, তাদের চাকরি নিয়ে চুরি করেছে তৃণমূল কংগ্রেসের দল। যুবদের চাকরি চুরি হয়েছে, যুবদের চোখের জলের দাম আজকে তৃণমূলকে দিতে হবে। যার যার চাকরি চুরি হলো, আমার যে যুবক বন্ধুরা, আমার যে যুবতী বন্ধুরা যারা শিক্ষার শেষে একটা চাকরি চেয়েছিল, কিন্তু পকেটে টাকা না থাকবার জন্য আর তৃণমূলের পার্টি অফিসের টাকা না দেওয়ার জন্য যাদের চাকরি হলো না, পাপ কারোর বাপকে ছাড়ে না। যারা চাকরি চুরি করলো, এদের ক্ষমতা থেকে সরাতে হবে। এরা আজকে আমাদের দুশমন হয়ে গেছে, বেকার ছেলে মেয়েদের দুশমন হয়ে গেছে। এরা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এরা বেকার ছেলে মেয়েদের কষ্ট যন্ত্রণা আরো বাড়াবে বই, আরো কমাবে না। উত্তর চাইবেন না আজকে বিজেপির কাছে? বিজেপি আজকে ভোট চাইছে, নির্লজ্জ দল, লজ্জা শরম নেই। কোন কারণে ভোট দিতে যাবেন? একটা কারণ বলুন তো মাইকে এসে। দিদি মোদি টাটা বাই বাই, এফুল ওফুল জোড়া ফুল অনেক হয়েছে, বিদায় নেওয়ার পালা। এবার দেখুন, কথা খুব পরিষ্কার। মাটি আঁকড়ে পড়ে আছি এই তমলুকে, কথা খুব পরিষ্কার। মাটি আঁকড়ে পড়ে আছি তমলুকের বুকে। শেষ 2 মাস ধরে আমাদের কমরেডসরা, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াই আন্দোলন করেছি, রোদে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি, আর শেষ 10 দিন বাকি আছে। আরো লড়াইয়ের তেজ বাড়াতে হবে। আগামী 10 দিন নাওয়া খাওয়া ভুলে আমরা যা খাটবো, সেই খাটুনির ফসল আগামী 4 জুন লাল আবির হাতে গোটা তমলুককে রাঙিয়ে দিতে হবে। লাল আবির ওড়াতে হবে তমলুকের বুকে। মানুষ অধীর অপেক্ষায় রয়েছেন, মানুষ অপেক্ষায় রয়েছেন। যে মানুষ তৃণমূলকে ভরসা করেছিলেন তাদের ভরসা ভাঙছে, যে মানুষ বিজেপিকে ভরসা করেছিলেন তাদের ভরসা ভাঙছে। গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দিন আনা দিন খাওয়া শ্রমিক, কৃষক মানুষ, তারা আজকে অসুবিধার মধ্যে রয়েছেন, ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে আজকে গোটা রাজ্যের মানুষ, ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে আজকে গোটা তমলুকের এলাকার মানুষ। আমার আওয়াজ যত দূর অবধি গিয়ে পৌঁছচ্ছে, আপনাদের অভিজ্ঞতার কাছে আমরা জানতে চাইছি কি ভয়ঙ্কর জিনিসের দাম বেড়েছে বলুন তো। নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, ডাল, আলু, ভোজ্য তেল, সর্ষের তেল, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, খাবারের ওষুধ, কৃষকের সারের দাম, এমন কোন জিনিস আছে যে জিনিসের দাম এই 2 সরকারের আমলে বাড়লো না? একদিকে বিজেপি ক্ষমতায় আসবার আগে আমাদেরকে বলেছিল ক্ষমতায় আসলে জিনিসের দাম কমিয়ে দেবে, ক্ষমতায় আসলে পেট্রোলের দাম কমিয়ে দেবে, ডিজেলের দাম কমিয়ে দেবে, শিক্ষিত বেকার ছেলে মেয়েদের হাতে চাকরি তুলে দেবে, শিক্ষিত বেকার ছেলে মেয়েদের হাতে কাজ হবে, শিক্ষিত বেকার ছেলে মেয়েদের 2টো হাতে একটা কাজ হবে। বিজেপি ক্ষমতায় আসবার আগে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি করে চাকরি হবে। আর অন্যদিকে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার, তারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা জিতলে ডবল ডবল চাকরি হবে। আজকে ডবল ডবল চাকরি তো ছেড়ে দিন, আমাদের রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েরা আজকে বুঝে গেছে যাদের একটা চাকরি দেওয়ার মুরদ নেই, যাদের একটা চাকরি হাতে তুলে দেওয়ার মুরদ নেই, তাদের মুখ থেকে যখন ডবল ডবল চাকরির গল্প আমরা শুনতে পাই, সেটা মিথ্যা কথা ছাড়া আর অন্য কোনো কথা হতে পারে না। কি ভয়ঙ্কর অসহনীয় কষ্টের মধ্যে রয়েছে আমাদের গোটা প্রজন্ম। আমাদের যাদের বয়স 25 থেকে 40-এর মধ্যে, যারা একটা কাজ চায়, যারা একটা চাকরি চায়, বাবা মা ছোটবেলা থেকে পড়াশোনা শিখিয়েছে, বাবা মা ছোটবেলা থেকে স্কুলে পড়িয়েছে, কলেজে পড়িয়েছে, বাবা মা ছোটবেলা থেকে স্কুল কলেজে পড়ালো, স্বপ্ন একটাই যে একটা কাজ করে, একটা চাকরি করে বাবা মার মুখে একটু হাসি ফোটাবো, সংসারে 10টা টাকা আমি অবদান দেব, নিজের পয়সায় ইনকাম করে নিজের বাবা মাকে একটু ভালোভাবে বাঁচিয়ে রাখবো। কিন্তু আজকে গোটা পশ্চিমবাংলায়, গোটা তমলুকে, গোটা দেশে আপনি ঘুরুন, এই ময়নার বাড়িতে আপনি ঘুরুন, আপনার এলাকায় ঘুরুন, দেখবেন 2টো বাড়ি অন্তর 3 নম্বর বাড়িতে শিক্ষিত বেকার ছেলে মেয়েরা বসে আছে। এর চাইতে বড় সমস্যা আজকে কি হতে পারে? কোথায় যাবে আমাদের বাড়ির ছেলে মেয়েরা যারা পড়াশোনা শিখলো,
কেউ ক্লাস 10 পাস, কেউ ক্লাস 12 পাস, কেউ গ্র্যাজুয়েশন পাস, কেউ মাস্টার ডিগ্রি পাস, কেউ বিএড করলো, কেউ ডিএলএড করলো, কেউ ইঞ্জিনিয়ারিং করলো। চোখে স্বপ্ন একটাই যে একটা কাজ করে পরিবারের পাশে দাঁড়াবো। কিন্তু এই অভাগার দেশে আর এই অভাগার রাজ্যে একটা নতুন কোনো শিল্প কলকারখানা নেই, একটা নতুন কোনো চাকরির ব্যবস্থা নেই। আপনার বাড়ির ছেলেমেয়েরা যাদেরকে পড়াশোনা শিখিয়েছিলেন আজকে চোখের জল ফেলছে। এলাকায় এলাকায় দেখুন, পড়াশোনা শেখবার পরে ছেলেমেয়েরা আজকে ঘুরে বেড়াচ্ছে, তার কারণ বাজারে চাকরি নেই। আরে